ভারতের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত বাড়তি 50% শুল্কের কারণে বিপাকে পড়েছে দেশটির টেক্সটাইল, গহনা এবং রাসায়নিক দ্রব্য রপ্তানিকারকরা। অর্থনীতিবিদদের মতে বাড়তি শুল্কের প্রভাবে কমতে পারে এসব খাতের রপ্তানি, যা প্রভাব ফেলতে পারে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিতে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যুক্তরাষ্ট্রের আরোপ করা 50% শুল্কের কারণে ক্ষতির মুখে পড়েছে ভারতীয় টেক্সটাইল শিল্প। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমদানি করের ধাক্কা সামলাতে এবার তাই বাণিজ্যে বৈচিত্র্য আনায় মুখিয়ে আছে ভারত। ভারতের প্রায় 6 কোটি ক্ষুদ্র উদ্যোগের মধ্যে 50,000-এরও বেশি রপ্তানিকারক রয়েছে। তাদের মধ্যে টেক্সটাইল, গহনা এবং রাসায়নিক দ্রব্য পড়েছে ট্রাম্পের শুল্ক বৃদ্ধির মুখে। তবে বিপুল পরিমাণ ক্ষতির মুখে পড়লেও ভারত সরকার এখনও ক্ষতিগ্রস্তদের জন্য কোনো ধরনের আর্থিক বা ঋণ সহায়তা ঘোষণা করেনি। অর্থনীতিবিদরা বলছেন, ভারতের জিডিপির 2.2% আসে মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানির মাধ্যমে। কিন্তু এই রপ্তানি কমে গেলে আগামী 1 বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে আসবে। চলতি অর্থ বছরে 6.5% প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক। গত বৃহস্পতিবার এক সরকারি আদেশে দেখা যায়, ভারত তুলার ওপর আমদানি শুল্ক ছাড়ের মেয়াদ 3 মাস পর্যন্ত বাড়িয়ে ডিসেম্বরের শেষ নাগাদ করেছে। যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কের কারণে ক্ষতিগ্রস্ত স্থানীয় পোশাক শিল্পকে সহায়তার চেষ্টা করছে নয়াদিল্লি। বাজার পর্যবেক্ষকরা বলছেন, স্থানীয় তুলার চাহিদা কমে যাবে, যার কারণে অভ্যন্তরীণ দামের ওপর চাপ পড়বে। তবে মার্কিন শুল্ক ভারতের জন্য সমস্যা হলেও তা কাটিয়ে ওঠার ক্ষমতা ভারতের আছে বলে মনে করেন তিরুপুর রপ্তানিকারক ও প্রস্তুতকারক সমিতির প্রেসিডেন্ট। আমরা বিশ্বজুড়ে ব্যবসা করছি। আমেরিকার জনসংখ্যা মাত্র 34 কোটি, যা ভারতের জনসংখ্যার মাত্র 1/4। বিশ্বের জনসংখ্যা 814 কোটি। আমেরিকার 34 কোটি মানুষের সঙ্গে বাণিজ্য বন্ধ হলেও আমাদের সফলভাবে ব্যবসা করার জন্য বাকি বিশ্ব যথেষ্ট। ভারত এর আগে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত তুলা আমদানিতে 11% শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছিল এবং এখন তা 31 ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে তারা। শিল্প কর্মকর্তারা জানিয়েছেন, অস্ট্রেলিয়া, ব্রাজিল, যুক্তরাষ্ট্র এবং আফ্রিকার মতো দেশ থেকে তুলা আমদানি বাড়ানো হতে পারে। যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে চীন, বাংলাদেশ ও ভিয়েতনামের পরেই ভারতের অবস্থান 5.8%। 2024 সালে ভারতের পোশাক ও গহনার প্রায় $2,200 কোটি বৃহত্তম বাজার ছিল যুক্তরাষ্ট্র। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।